তো একজন ইউআর ক্যান্ডিডেট যার নাম্বার মোটামুটি 55 থেকে 57 রেঞ্জে আছে, সে নিজেকে সেফ মানতে পারো। হ্যাঁ, ইউআরই বললাম কেন, কারণ ইউআরআই তো সবথেকে বেশি বাস খায়, সবথেকে বেশি অবহেলিত ইউআরআই হয়, তাই ইউআরই এক্সাম্পল দিলাম। আর আগেরবার মতো কাট অফ এবারে যাবে না, কারণ নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কেপি কনস্টেবলের প্রিলির কাট অফ নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। তো কাট অফ জানতে গেলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে আসি ভ্যাকেন্সি ওয়াইজ। যদি ভ্যাকেন্সি ওয়াইজ দেখো, তাহলে তোমরা দেখবে যে 2022-এ যে ভ্যাকেন্সি ছিল, সেখানে মেলদের ভ্যাকেন্সি ছিল 1410 খানা, আর ফিমেলদের ভ্যাকেন্সি ছিল 856 খানা। সেখানেই 2024-এ যখন ভ্যাকেন্সি বেরোয়, সেখান থেকে মোট মেলদের ভ্যাকেন্সি থাকে 3624টা, আর ফিমেলদের ভ্যাকেন্সি থাকে মাত্র 310টা। তাহলে তোমরা এখানে স্পষ্ট বুঝতে পারছো যে এখানে মেলদের কম্পিটিশান যথেষ্ট কমতে চলেছে, সেখানে ফিমেলদের কম্পিটিশান কিন্তু বাড়তে চলেছে। কারণ আগে মেলদের ভ্যাকেন্সি ছিল 1410টা, সেখানে 2024-এ ভ্যাকেন্সি বেরিয়েছে 3624টা, প্রায় তোমার 2.5 গুণ মতো। সেখানে লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি ছিল আগে 856 খানা, সেখান থেকে কমে হয়ে গেছে কত, মাত্র 330 খানা। তাহলে কী দাঁড়াচ্ছে এখানে, যে ভ্যাকেন্সি ওয়াইজ দেখলে মেলদের কম্পিটিশান কম আছে, আর সেখানে ফিমেলদের কম্পিটিশান একটু বেশি আছে। এবার আসি কোশ্চেন প্যাটার্ন। 2022-এর প্রিলিমসের কোশ্চেন দেখলে তোমরা বুঝতে পারবে যে 2022-এর প্রিলিমসের কোশ্চেন ছিল ইজি টু মডারেট, যেখানে 2025-এর কেপির প্রিলির কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। কোশ্চেন ছিল মডারেট টু হার্ড। 60 মিনিটে ওরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন করাটা সবার পক্ষে কিন্তু অতটা সহজ নয়। তো যারা ভাবছো যে কাট অফ হাই যেতে পারে, তাদের সেটা ভুল ধারণা। কাট অফ কখনোই আগের মতো যাবে না। এবার তোমাদের 2022 অনুযায়ী তোমাদের প্রিলিমসের কাট অফ দেখায়। দেখো, 2022-এ প্রিলিমসে কাট অফে ইউআর গেছিলো, মেলদের ক্ষেত্রে বলছি, ইউআর গেছিলো 67, এসটি গেছিলো হচ্ছে 37.25, এসসি গেছিলো 55.75, ওবিসি এ গেছিলো 56.75, ওবিসি বি গেছিলো 64.25, আর ফিমেলদের ক্ষেত্রে ইউআর গেছিলো 44.5, এসটি গেছিলো 33, এসসি গেছিলো 35.25, ওবিসি গেছিলো 27.25, ওবিসি এ গেছিলো ওটা, আর ওবিসি বি গেছিলো 39.25। তো এইটা হচ্ছে 2022-এর কোশ্চেন অনুযায়ী সেইটার কাট অফ। এবার 2025-এর কোশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, সেই তুলনায় কাট অফ তো কমবে, এটা শিওর। এবার সেই দিক দিয়ে আমি একটা কাট অফ বানিয়েছি। আমি কখনোই বলবো না যে ঠিক এটাই কাট অফ যাবে, কিন্তু হ্যাঁ, এরকম কাট অফ যেতে পারে, এইটুকু বলবো যে এরকম বা এই রেঞ্জে কাট অফ। তাহলে দেখো, কাট অফ বলতে মেলদের ক্ষেত্রে ইউআর ধরো 55 থেকে 57, অর্থাৎ যে ক্যান্ডিডেট 55 থেকে 57 রেঞ্জে আছে সে নিজেকে সেফ বলতে পারে। এসসি ধরো 40 থেকে 45, এসটি ধরো 35 থেকে 37-এর আন্ডারে, ওবিসি এ 45 থেকে 49, ওবিসি বি 50 থেকে 53। তবে আমার যতদূর মনে হচ্ছে কাট অফ এর উপরে যাবে না, হয়তো এর নিচে নামতে পারে, কিন্তু এর উপরে না যাওয়ার সম্ভাবনাই বেশি। এটা গেল মেলদের ক্ষেত্রে। এবার আসি ফিমেলদের ক্ষেত্রে। ফিমেলদের ইউআর যেতে পারে 40 থেকে 42, এসসি যেতে পারে 30 থেকে 34, এসটি যেতে পারে 24 থেকে 28, ওবিসি এ যেতে পারে 30 থেকে 32, আর ওবিসি বি যেতে পারে 35 থেকে 37। তো আবারও বলে রাখি, এই কাট অফটা কিন্তু প্রেডিক্টেবল, অর্থাৎ আমি প্রেডিক্ট করেছি, কখনও বলবো না যে এটাই কাট অফ যাবে। হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে কাট অফ যেতে পারে, এইটুকুই বলবো। এ তো গেল কাট অফ। এছাড়াও তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, কলকাতা পুলিশে প্রিলিমসে মোট অ্যাপিয়ার হয়েছে 3.5 লাখ ক্যান্ডিডেট। সেখানে মাঠের ডাক পাবে মোটামুটি 14 থেকে 15 গুণ ধরে রাখো। যদি 15 গুণও পায়, তাহলে মোট ভ্যাকেন্সি হচ্ছে 3954। এর যদি 15 গুণ তুমি অ্যাড করো, তাহলে হবে 59,310টা, মানে 59,310 জন মোট হচ্ছে মাঠের জন্য ডাক পাবে।
এবার মজার বিষয় হলো এই 59,310 ক্যান্ডিডেট যারা মাঠের জন্য ডাক পাবে, এদের মধ্যে ঢুকে আছে ডাব্লিউপির ক্যান্ডিডেটরা। কেন বলছি ঢুকে আছে? একটু লজিক্যাল ভাবো, যে ক্যান্ডিডেট তোমার ডাব্লিউপি দিয়েছে সেই কিন্তু আবার কেপি দিয়েছে, আর যে ক্যান্ডিডেটটা ডাব্লিউপির ফাইনাল মেরিট লিস্ট অবধি এসছে সে কিন্তু কেপির প্রিলিও পাস করবে। তাহলে কি, তাহলে প্রায় ডাব্লিউপির যে সমস্ত ক্যান্ডিডেট আছে সবাই কেপিতে ঢুকে আছে, সবাই কেপির মাঠের জন্য ডাক পাবে। ফলে কি হবে, ফলে কেপির মাঠের যখন লিস্ট বেরোবে সেখানে এই 11,000 ক্যান্ডিডেট ঢুকে থাকবে। কিন্তু তোমরা সবাই জানো যে ডাব্লিউপির আগে জয়েন করাবে, তারপর কেপি হবে। ফলে এই 11,000 জন ক্যান্ডিডেট তোমার জয়েনিংয়ে চলে গেলে মাঠে এরকম 11,000 জন ছেলে মিসিং থাকবে। তাহলে প্রায় মাঠে তোমাদের একটা হিউজ সংখ্যা কম্পিটিশান কমে যাবে। আর এমনি তোমার তারপরে মেন্স আছে, এখনও ইন্টারভিউ আছে, শেষ পর্যন্ত দেখবে কেপিতেও গিয়ে ওরকম আগের বারের মতো 1:1 বা 1:2 মতো কম্পিটিশান থাকবে। তো একজন ইউআর ক্যান্ডিডেট যার নাম্বার মোটামুটি 55 থেকে 57 রেঞ্জে আছে, সে নিজেকে সেফ মানতে পারো। হ্যাঁ, ইউআরই বললাম কেন, কারণ ইউআরআই তো সব থেকে বেশি বাস খায়, সব থেকে বেশি অবহেলিত ইউআরআই হয়, তাই ইউআরই এক্সাম্পল দিলাম। আর আগেরবারের মতো কাট অফ এবারে যাবে না, কারণ এবারের কোশ্চেন প্যাটার্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, অর্থাৎ কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। হ্যাঁ, এবার মেয়েদের কম্পিটিশানটা একটু হাই থাকতে চলেছে এবারে, কারণ মেয়েদের যেহেতু ভ্যাকেন্সি কম, তাই এবারে একটু বেশি কম্পিটিশান হবে। আর আমাদের মতো যারা ডাব্লিউপি ক্যান্ডিডেট আছো তারা ব্যাগ ট্যাগ গুছিয়ে বসে থাকো, খালি চেনটা আটকেও না, বুঝলে? যাই হোক, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। জানি সাবস্ক্রাইব করবে না, তাও বললাম লাইকটা করে দিও অন্তত। থ্যাংক ইউ।